এই পৃথিবীতে মানব জাতির পাশাপাশি আরেকটি জাতি রয়েছে যারা আমাদের চোখের আড়ালে বসবাস করে। তাদেরকে দেখা যায় না, ধরা যায় না, এমনকি শোনাও যায় না। তবুও তাদের অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। আধুনিক বিজ্ঞান জিনদের অস্তিত্বকে অস্বীকার করে না, তারা এটিকে কল্পকাহিনী বলে মনে করে। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে জিনদের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে, সূরা আল জিন। এই সূরায় জিনদের বৈশিষ্ট্য, তাদের সৃষ্টি কৌশল, চলাফেরা, আচার আচরণ, এমনকি তাদের খাদ্য সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব জিনেরা কি খেয়ে বেঁচে থাকে, তাদের খাদ্য কোথা থেকে আসে। চলুন তাহলে শুরু করা যাক। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, একবার জিনেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের খাদ্য সম্পর্কে জানতে চায়, তারা কি খাবে এবং কোন কোন খাবার তাদের জন্য হালাল করা হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য হাড় এবং গোবর নির্ধারিত করা হয়েছে। যেই হাড় আল্লাহর নাম নিয়ে খাওয়া হয় সেই হাড় জিনদের জন্য আবার পূর্ণ মাংসে পরিণত করে দেওয়া হবে, আর গোবর হবে তাদের পশুদের খাদ্য। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাড় এবং গোবর দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য, তাই এগুলো দিয়ে ইস্তেঞ্জা করো না। এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি জিনদের প্রধান খাদ্য হলো হাড় এবং গোবর, যা আল্লাহ পাক তাদের জন্য উপযোগী করে হালাল করেছেন। আশা করি আজকের ভিডিও থেকে জিনদের খাদ্য সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।